আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজভাবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্নার সহজ রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম কচুরমুখী নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে কেটে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, যাতে গলা চুলকানোর ভয়টা না থাকে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি প্রথমে একটু ম্যারিনেট করে রাখবো। সেজন্য এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ লবণ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব। ইলিশ মাছ এভাবে একটু হলুদ মরিচ দিয়ে মেখে রান্না করলে খেতে ভালো লাগে। এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে 1-1.5 মিনিট ভেজে নেব। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। অনেকে ইলিশ মাছের জিরে গুঁড়োটা পছন্দ করে না, আমার কাছে খেতে ভালো লাগে এবং আমাদের বরিশাল অঞ্চলে ইলিশ মাছে জিরে গুঁড়োটা খায় এবং জিরে বাটাটাও খায়। এখন ভালোভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এই মশলার ভিতরে আমি মাছগুলোকে এক পিঠ খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমি ইলিশ মাছ রান্না সবসময় এভাবে মশলার ভিতরে মাছটাকে এক পিঠ একটু ভেজে নেই 2-2.5 মিনিট, আবার উল্টে আর এক পিঠও 2-2.5 মিনিট করে এভাবে ভেজে সবসময় রান্না করি। এভাবে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এখন একটু ঝোলের পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। এই ঝোলের পানিটা পুরো মাছটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো একটু রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছগুলো তুলে নিতে নিতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ আবারও বলছি, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন এই মশলার ভিতরে কচুরমুখীগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করেছি। এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকম ঝোলের পানি দিয়ে দেবেন। আমার কাছে যে কোনো কচুতে অতিরিক্ত ঝোল খেতে ভালো লাগে না, তাই আমি পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি, যাতে একদম গা মাখা মাখা একটা ভাব থাকে। এই অবস্থায় যেন রান্নাটা শেষ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নেব। এই যে অবস্থায় আমি চুলো থেকে তরকারিটাকে নামিয়ে নেব। এখন চুলোটা বন্ধ করে দেব
আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।